নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা অন্যরকম রেসিপি নিয়ে। হ্যাঁ, একদমই অন্যরকম রেসিপি। আজকে আমি বানাবো ঘি রাইস, কিন্তু একেবারে আলাদা রকম পদ্ধতিতে। বানানোর স্টাইলটা একেবারে অন্যরকম, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা তো ভাত দিয়ে ঘি দিয়ে খেতে দিলে সেটা আর কেন মানুষ শেয়ার করতে যাবে বলুন। ওই জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 2 কাপ। এটাকে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জল এখনও অবশ্য গরম হয়নি। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, স্টার অ্যানিস। জলটা ফুটলে পরে আমি চালটা দেবো, তখন একবার দেখিয়ে দেবো যে কীভাবে করছি। জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দেবো অল্প একটুখানি রিফাইন অয়েল। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভাতটা হওয়ার অপেক্ষা করব। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, যে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়নে কিন্তু দেব মৌরি। এই ঘি রাইসটা কিন্তু মৌরি ফোড়ন দিয়ে হবে। মৌরিটা ফোড়নে দিয়ে দিয়েছি। মৌরিটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে, একটু হালকা ভেজে নেবো মৌরিটাকে। এখনো গন্ধটা বেরোয়নি। মৌরিটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার 2টো পেঁয়াজকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে পেঁয়াজটাকে ভাজা হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প কাজু আর অল্প কিশমিশ। সব একসাথে লো ফ্লেমে ভালো করে ভেজে নেওয়া হবে। এটা সময় লাগবে, 5-7 মিনিট সময় নিয়ে এটা লো ফ্লেমে ভাজা হবে। ভাতটা আমার হয়ে গেছে। ফ্যান ঝরিয়ে নিয়েছি, শুধু স্টার অ্যানিসটাকে তুলে নিয়েছি, আর স্টার অ্যানিসের গন্ধটা খুব উগ্র হয় তো। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও একটু লবণ দেবো, যেহেতু লবণ দিয়ে ভাতটা করা হয়েছিল। আর একটু লবণ লাগবে, তাই লবণ দিলাম। আর দেবো গুঁড়ো চিনি, অল্পই দেবো, খুব বেশি দেবো না। এক চামচ ঘি দিয়ে দিলাম। আর এই যে কাজু কিশমিশ আর পেঁয়াজ ভাজাটা এর মধ্যে অর্ধেকটা দিয়ে দেবো, হাফ দেবো। ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে সব একসাথে মিশে যায়। ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে এই কাজু কিশমিশ আর পেঁয়াজ ভাজা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আমার ঘি রাইস একেবারে রেডি আমাদের। এইভাবে একবার বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। চিকেন হোক, মাটন হোক, পনির হোক, যে কোনো প্রিপারেশনের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।